তো এবার আমরা দেখব এই যে দুই গ্যামেট মিলে কিভাবে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়। তো দেখো ছবিতে এখানে স্ত্রী গ্যামেট এখানে তৈরি হয়েছে, এখানে ডিম্বাণু তৈরি হয়েছে, এখানে দুটি পুং গ্যামেট কিন্তু এখানে তৈরি হয়েছে, এবং এখানে ডিম্বাণু যন্ত্রের মধ্যে গৌণ নিউক্লিয়াস তৈরি হয়েছে দুটি, প্রতিপাদ কোষ তৈরি হয়েছে তিনটি। তো এখানে নিষেক সম্পন্ন হবে কোথায়? নিষেক সম্পন্ন হবে এই যে দুটি পুং গ্যামেট, এর একটি পুং গ্যামেট মিলিত হবে ডিম্বাণুর সাথে বা স্ত্রী গ্যামেটের সাথে, এখানে একটা নিষেক সম্পন্ন হবে। আর একবার আরেকটি যে পুং গ্যামেট থাকলো, এই পুং গ্যামেট মিলিত হবে এসে এই গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াসের সঙ্গে, এখানে মিলিত হবে এসে তিনটি নিউক্লিয়াস তৈরি করবে, যেটাকে আমরা বলবো ট্রিপ্লয়েড কোষ। ট্রিপ্লয়েড কোষ, এই ট্রিপ্লয়েড কোষ তৈরি হবে এখানে একটা নিষেক, আর এখানে মূল যে নিষেক সেটা হলো একটি পুং গ্যামেট এসে ডিম্বাণুর সাথে মিলিত হবে, এটা একটা আরেকটা নিষেক। সেই দৃষ্টিকোণ থেকে এই যে প্রক্রিয়াটার মধ্যে কিন্তু দুইটা নিষেক এখানে ঘটছে, একটা হচ্ছে ডিম্বাণুর সঙ্গে আর একটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসের সঙ্গে। তাহলে দুইটা নিষেক ঘটার কারণে এই যে প্রক্রিয়া, যেখানে একই সঙ্গে দুটি নিষেক প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, এ কারণে এই নিষেক প্রক্রিয়াকে আমরা কি বলবো, যে ডাবল ফার্টিলাইজেশন অর্থাৎ দ্বিনিষেক প্রক্রিয়া, এজন্য এটাকে বলা হয় তো দ্বিনিষেক প্রক্রিয়া। এখন এই প্রক্রিয়াটা কিন্তু সহজ, এবং এর আগের যে কাহিনী সেটা তোমরা নিশ্চয়ই জেনেছো, যে এখানে পরাগধানী থেকে পরাগরেণু তৈরি হয়, সেখান থেকে পরাগায়নের মাধ্যমে এখানে গর্ভমুণ্ডে পতিত হয় পরাগরেণু, এর মধ্য থেকে যে পরাগরেণুর পরিবর্তন হয়ে এখানে যে পরাগ নালীর মধ্যে দুটি পুং গ্যামেট তৈরি হয়। এরপরে কিন্তু এখানে ডিম্বাণু যন্ত্রে কীভাবে ডিম্বাণুটা তৈরি হলো সেটা দেখলে, কীভাবে নিষেক হলো দেখলে। এবার আমাদের জানতে হবে নিষেক পরবর্তী যে স্টেপগুলো, কীভাবে এই নিষেকের পরবর্তীতে কীভাবে ফল হয়, কীভাবে বীজ হয়, তো আমরা সেগুলো একটু জানবো। এখানে আমরা উপরে একটু লিখে দিই তোমাদের বোঝার জন্য, খেয়াল করো। এখানে নিষেকের পরে যেটা তৈরি হলো এটা কিন্তু হচ্ছে জাইগোট, এটা জাইগোট হলো, এবং এটা জাইগোটটা সেই এন আর এন মিলে কিন্তু আবার 2n হয়ে গেল। তো এই জাইগোট থেকে পরবর্তীতে কি তৈরি হবে আমরা এখানে লিখে দিচ্ছি, দেখো জাইগোট এটা পরবর্তীতে পরিণত হবে ভ্রূণ, এই ভ্রূণ থেকে পরবর্তীতে হবে যে চারা গাছ, এই ভ্রূণ পরিবর্তিত হয়ে চারা গাছ তৈরি হবে। তাহলে আমরা মূল যে গাছগুলো আমরা দেখি, মূলত কিন্তু এটা জাইগোট থেকে পরবর্তীতে ভ্রূণ, ভ্রূণ থেকে চারা গাছ তৈরি হয়। অর্থাৎ প্রজনন, যেটা আমরা শুরুতে সংজ্ঞায়িত করেছিলাম যে কিভাবে একটি উদ্ভিদ তার নিজের অনুরূপ বংশধর সৃষ্টি করে, সেটাই তো প্রজনন। এটা একটা প্রজনন ব্যবস্থা, যার মাধ্যমে পুং গ্যামেট স্ত্রী গ্যামেটের ফলে নিষেক হলো, জাইগোট হলো, জাইগোট থেকে ভ্রূণ হলো, চারা গাছ হলো, তো নতুন একটি বংশধর সৃষ্টি হলো। অর্থাৎ প্রজননের মূল অংশ কিন্তু এখানে শেষ হয়ে গেল, কিন্তু তারপরেও একটা বিষয় বাকি থাকে, সেটা কি, সেটা যে ফল এবং বীজ কিন্তু এখনো দেখানো হয়নি। ফল কিভাবে হবে এখানে খেয়াল করো, এখানে যে টোটাল যে গর্ভাশয় বা ডিম্বাশয় বলা হয়, এই গর্ভাশয় থেকে কিন্তু তৈরি হবে ফল। তবে কখনো কখনো মনে রাখতে হবে যে কোনো কোনো ফুলের ক্ষেত্রে শুধু গর্ভাশয় থেকে ফল হয়, কোনো কোনো ফুলের ক্ষেত্রে দেখা যায় গর্ভাশয়ের সঙ্গে ফুলের অন্যান্য যে স্তবকগুলো, অন্যান্য অংশগুলো মিলেও কিন্তু ফল তৈরি হয়। তো এখানে মনে রাখতে হবে, যদি শুধু গর্ভাশয় থেকে ফল হয় সেটা হবে প্রকৃত ফল, যেমন আম, কাঁঠাল ইত্যাদি। আর যদি গর্ভাশয়ের সঙ্গে আরও অন্যান্য অংশ, ফুলের বৃতি, পাপড়ি, অন্যান্য অংশ যুক্ত হয়ে যদি ফল তৈরি করে, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো অপ্রকৃত ফল। যেমন কি চালতা, আপেল, অপ্রকৃত ফল। এখানে দুই ধরনের ফল সৃষ্টি হতে পারে। তারপরে এবার আসো বীজ তৈরি হবে কিসের থেকে, এই যে মাঝখানে ডিম্বক, এই ডিম্বক থেকে তৈরি হবে বীজ, ডিম্বক থেকে বীজ তৈরি হবে। তাহলে আমরা জানলাম কিভাবে ভ্রূণ থেকে চারা গাছ হয়, কিভাবে ফল, প্রকৃত ফল, অপ্রকৃত ফল হয়, এবং কিভাবে বীজের সৃষ্টি হয়। আর মনে রাখবা, এই টোটালটা হচ্ছে ভ্রূণথলি। এই ভ্রূণথলির মধ্যে কিন্তু নিউক্লিয়াস 3, আর এখানে হচ্ছে 3, 6, আর মাঝখানে 2টা থাকে 8টা নিউক্লিয়াস যুক্ত ভ্রূণথলি। কিন্তু শেষ যে ডিম্বক রন্ধ্রের প্রান্তে যে 3টি নিউক্লিয়াস, এই 3টিকে একত্রে কিন্তু বলে ডিম্বাণু যন্ত্র। এই ডিম্বাণু যন্ত্রে কয়টি নিউক্লিয়াস থাকে অনেক সময় প্রশ্ন আসে, সেখানে আনসার হবে 3টি। আর যদি ভ্রূণথলিতে কয়টি নিউক্লিয়াস থাকে সেটা বলতে হবে কি 8টি। তো এখন দেখো,
নিষেকের পর কিন্তু আবার বেড়ে গেছে, নিষেকের পরে এখানে 3টি হয়ে গেছে। তো নিষেকের পরে আমরা সব কিছু জানলাম এই মোটামুটি। তাহলে এই অধ্যায়ের এটাই ছিল সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা জেনেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।